রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত 40টা বছর মক্কার লোকেরা আমার নবীকে বিভিন্নভাবে যাচাই বাছাই করলো। এক পর্যায়ে মক্কার মধ্যে একটা আওয়াজ ছুটে উঠল যে আমাদের মক্কার মধ্যে এমন একটা সন্তান আছে, এমন একটা বালক আছে, এমন একটা যুবক আছে, যেই যুবকের মুখে কোনো মিথ্যা নাই, যেই যুবকের চরিত্রে কোনো কালিমা লেপন নাই, যে যুবকের মধ্যে কোনো অসারতার কোনো প্রমাণ নাই। রাসূলের সুনাম যখন চতুর্দিকে ছড়ায় যায়, চতুর্দিকে আমার নবীর সুনাম যখন ছড়ায় পড়লো, চতুর্দিকে আমার রাসূলের সুনাম ছড়ায় পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এবার চিন্তা করলেন, মুহাম্মদ তোমাকে আবার যাচাই বাছাই করা শেষ হয়ে গেছে, এবার আমি তোমাকে রিসালাতের দায়িত্ব দিয়ে নবী হিসেবে দুনিয়াতে পাঠায়া দেব। বলেন সুবহানাল্লাহ। এখানে প্রশ্ন হতে পারে, রাসূলকে আল্লাহ তাআলা নবুয়ত দেবেন, নবুয়ত দেওয়ার জন্য 40টা বছর কেন পরীক্ষা করতে হবে? 40 বছরের আগেই তো নবুয়ত দিতে পারতেন। মুফাসসিরিনে কেরাম বলেন 40 বছরের নবুয়ত দিলেন এই জন্য আল্লাহ তাআলা আমার আপনার নবীকে 40 বছরে বিভিন্নভাবে পরীক্ষা করলেন, মক্কার মানুষের সামনে উপস্থাপন করলেন। ও মক্কার মানুষেরা দেখো দেখো আমার মুহাম্মদের চরিত্র তোমরা দেখো, আমার মুহাম্মদের আখলাকটা তোমরা দেখো, আমার মুহাম্মদের সে বৈশিষ্ট্য তোমরা দেখো। বিভিন্নভাবে 40 বছরে যাচাই বাছাই করবে। এখানে একটা কথা বললে বুঝবেন, সেটা হলো আমরা যখন সমাজে কোনো মেম্বার প্রার্থী নির্বাচন করি, একটা রিক্সাওয়ালাকে রাস্তা থেকে ধরে এনে দাঁড় করায় দিলে মানুষ ভোট দেবে? একটা ব্যক্তির গ্রহণযোগ্যতার প্রয়োজন আছে না? তো রাসূলকে আল্লাহ তাআলা 40 বছর বিভিন্নভাবে পরীক্ষা করে সমাজের মানুষের কাছে গ্রহণযোগ্য করে গড়ে তুললেন। এক পর্যায়ে বেঈমান কাফেররা পর্যন্ত, মূর্তি পূজক যারা, অগ্নি পূজক যারা, যারা গাছের পূজা করে, দেব দেবতার পূজা করে, 313-60টা মূর্তি যারা কাবা করে রেখে দিয়েছে, ওই লোকেরাও এক পর্যায়ে বলতে বাধ্য হলো যে মুহাম্মদ হলো আল আমিন, সত্যবাদী বিশ্বাসী। সুবহানাল্লাহ। এই জন্য এখান থেকে একটা শিক্ষা হলো, সমাজের নেতা, সমাজের কর্তা, মসজিদের ইমাম যেই কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে কাউকে বসানোর আগে তাকে ভালো করে যাচাই বাছাই করতে হবে। এই শিক্ষাটা দিয়েছেন কে? আরো জোরে বলুন, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। যাকে তাকে নেতা বানানো যাবে না, যাকে তাকে ক্ষমতার চেয়ারে বসানো যাবে না। যদি কোনো গাঁজাখোরকে ক্ষমতার চেয়ারে বসাতে পারেন, ওই গাঁজাখোর ক্ষমতার চেয়ারে বসে মদের বার খুলে দেবে, ঠিক না? যদি কোনো বেনামাজিকে ক্ষমতার চেয়ারে বসায় দেন, ওই বেনামাজির দ্বারা যা তা করাই সম্ভব হবে। ভুলভাল ইমামকে মসজিদের ইমাম বানাবেন না, ভুল মানুষকে মসজিদের ইমাম বানাবেন না। নামাজের জন্য যখন মসজিদের ইমাম নিয়োগ করবেন তখন ভালো করে যাচাই বাছাই করবেন। আর যাচাই বাছাই করার জন্য বাংলাদেশের অবস্থা হলো, মসজিদের ইমামকে যাচাই বাছাই করবে একজন হক্কানি আলেম, আর বাংলাদেশের মসজিদের ইমাম যাচাই করে সুদখোর আর ঘুষখোর ভণ্ডের দলে। কথা বলুন ঠিক না? মসজিদের ইমাম, আমি এক জায়গায় সম্ভবত রংপুরে হবে, তখন আমি ঝিনাইদহ থাকি, একটা মাহফিলে গেছি। তো ঘটনাক্রমে আমাদের বিভিন্ন কারণেই রাস্তাঘাটে নামাজ পড়তে হয়, আপনারাও পড়েন। তো গাড়ি থামিয়ে আমি আমার সফর সঙ্গে আমরা মসজিদে নামাজ পড়তে ঢুকলাম। তো নামাজ পড়তে ঢোকার পরে মাগরিবের নামাজ, তো আমরা নামাজ শুরু হয়ে গিয়েছে, ইমাম সাহেব আল্লাহু আকবার বলে ফেলছে, আমরা মসজিদের পেছনে ঢুকলাম। ঢুকে দেখি এমন তেলাওয়াত ওই ইমাম সাহেবের, মনে হচ্ছে এটা আল্লাহ নাজিল করা কোরআন না, সে নিজে থেকে মনে হয় একটা কোরআন বানিয়ে তেলাওয়াত করতেছে। এই অবস্থা, বলুন
এই ইমামকে যারা নিয়োগ দিয়েছে, এই ইমামকে যারা ইন্টারভিউ নিয়েছে, তারা কি কোনো আলেম ছিল? যদি কোনো আলেম ওই ইমামের ইন্টারভিউ নিত, তাহলে সে এই জায়গায় দাঁড়ানোর ক্ষমতা তার হতো না। যাচাই বাছাই না করলে অনেক সমস্যা। মক্কা শরীফ থেকে হজ করে আসছে হাজী সাহেব, দীর্ঘদিন মক্কায় থেকেছে। এবার ভাবলো দীর্ঘদিন মক্কায় থাকলাম, দেশে যেহেতু চলে যাব, এবার একটা হজ করে লম্বা পাগড়ি পরে দেশে চলে যাই। তো দেশে আসলো। দেশে আসার পরে দীর্ঘদিন সৌদি আরব থাকলে দেখবেন অ্যারাবিয়ান একটা ভাব চেহারায় চলে আসে। আবার হাজী সাহেব লম্বা জুব্বা, মনে হয় যেন রাস্তা ঝাড়ু দিয়া যাচ্ছে। এই জুব্বার উপরে যদি আবার রুমাল লাগায়, রুমালের উপরে যদি আবার কালো বেরি লাগায়, তাহলে তো বড় হুজুরি দেখা যাবে। বাজারে নামাজ পড়তে গেছে, গ্রামের বাজারে যাওয়ার পরে ওই জায়গায় ঘটনাক্রমে কোনো ইমাম সাহেব ছিল না, নামাজটা ছিল আসরের নামাজ। ওই হাজী সাহেব মাদ্রাসার বারান্দায় কোনোদিন যায় না, সেও মসজিদে নামাজ পড়ার জন্য ঢুকছে। নামাজ পড়ার জন্য ঢোকার পরে সবাই বলতেছে, আরে আমাদের কপাল কত ভালো, এত বড় একজন হুজুর পেয়ে গেলাম। আজকের নামাজটা আপনাকেই পড়াতে হবে। সে বারবার বলতেছে, তো বলা তো যায় না যে আমি হুজুর না, এটা বলে না। বলতেছে আমি পারবো না, আপনারা কেউ পড়ান। বলতেছে না, আপনাকেই পড়াতে হবে, আমাদের কপাল কত ভালো, আপনার মতো একজন হুজুর আমরা পেয়ে গিয়েছি। তো জোর করে তারে নামাজে দাঁড় করায় দিছে। নামাজে দাঁড় করায় দেওয়ার পরে সে আল্লাহু আকবার বলে কোন রকম হাত বাঁধলো। হাত বেঁধে কি বলতে হবে, কি করতে হবে, এটা কিছুই জানে না। চুপ করে কিছুক্ষণ দাঁড়ায় আছে, দাঁড়ায় রুকুতে চলে গেছে, সেজদায় গেছে। সেজদায় যাওয়ার পরে মিনিটের পর মিনিট চলে যাচ্ছে, সেজদায় থেকে উঠে না। একজন মুসল্লি পেছন থেকে দাঁড়ায় দেখে যে ইমাম সাহেব নাই সামনে। কিরে কি হলো, ইমাম সাহেব কোথায় গেল? বের হয়ে দেখে ইমাম সাহেব দৌড়ে পালাচ্ছে। ইমাম সাহেব দাঁড়ান, কি হয়েছে, সমস্যা কি? আগেই তো বলছিলাম যে আমি নামাজ পড়াতে পারবো না, তোমরা আমাকে যাচাই না করেই তোমরা ইমামতের মুসল্লায় দাঁড় করাইয়া দিলা, এই দোষ তো আমার না। মুসলমান ভাইরা রে আমার, 40টা বছর পর্যন্ত বিভিন্নভাবে নবীকে যাচাই বাছাই করলেন। যাচাই বাছাই করার পর নবুয়ত দান করলেন। সংক্ষেপ কথা, নবুয়ত দান করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি তোমার গোষ্ঠীর লোকদেরকে দাওয়াত দাও। গোষ্ঠীর লোকদেরকে রাসূল দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। দাওয়াত দেওয়ার পরে কেউ মানলো, কেউ মানলো না। এক পর্যায়ে আবু তালেব, যেই কথাটা বোঝানো আমার উদ্দেশ্য, আবু তালেব যখন মরণাপন্ন হয়ে গেল, মরণাপন্ন হয়ে যাওয়ার পর বলতেছে, চাচা জীবনে এত ভালো আমাকে বাসছো, জীবনে এত মহাব্বত আমাকে করেছো, পৃথিবীতে এত ভালোবাসা আমাকে কেউ দেয় নাই, কিন্তু চাচা একটা বার আল্লাহকে স্বীকার করে নাও, কালেমাটা পড়ে নাও, কিয়ামতের ময়দানে আমি ভাতিজা ওয়াদা দিলাম, তুমি চাচা তোমাকে জান্নাতে না নিয়ে আমি মুহাম্মদ জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। আবু তালেব ডাক দেয়া বলে, ভাতিজা সারা জীবন বংশের নেতৃত্ব দিলাম, এবার যদি তোমার তাফসীরের কিতাবে লেখা হয়, আজকে সকালেও পড়েছি তাফসীরে নূরুল কোরআন, তাফসীরে নূরুল কোরআনে লেখা হয়, তিরমিজি শরীফের হাদিস উল্লেখ করে লেখা হয়, ওই সময় আবু তালেব বলতেছে, এখন যদি আমি তোমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাই, আমার গোষ্ঠীর লোকেরা বলবে মৃত্যুর ভয়ে মুহাম্মাদের কাছে কালেমা পড়ে আমাদের বংশের নেতা ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে। এই অপবাদ আমাকে সারা জীবন সহ্য করতে হবে, আমি পারবো না, পারবো না ভাতিজা। তবে তুমি যে সত্য নবী, এটা তুমি যেদিন দুনিয়াতে আসছিলা ওই দিনে আমি বুঝতে পেরেছি। তোমাকে নিয়ে যখন আমি সফরে গেলাম সিরিয়ায় সফরে যাওয়ার পরে আমি চাচা তখন লক্ষ্য করে দেখি ব্যবসায়ী কাফেলা রওনা করেছে মরুভূমির মধ্যে, একটা মেঘের ছায়া বাতিজা তোমার মাথার উপরে ছায়া দিতেছে, সুবহানাল্লাহ বলে। তখনই আমি বুঝতে পেরেছি যে তুমি সত্য নবী, তখনই আমি বুঝতে পেরেছি।
রসুল আমার কষ্ট পেলেন, আহারে আমার চাচা এত মোহাব্বত করলো আমাকে, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করলো না। আল্লাহ তাআলা জিব্রাইল আমিনকে পাঠায় বলেন, ও জিব্রাইল যাও যাও আমার বন্ধুকে গিয়ে বলো, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও বন্ধু আমার, তুমি যাকে মোহাব্বত করো, ভালোবাসো, তাকে হেদায়েত দিতে পারবা না, তাকে আমি হেদায়েত দেব না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, হেদায়েত তো ওই বান্দার জন্য যাকে আমি আল্লাহ হেদায়েত দিতে চাই। এই ঘটনাকে কেন্দ্র করে এই আয়াতটা আল্লাহ নাযিল করলেন। এবার এখান থেকে আমাদের বোঝার বিষয় হলো, যারা দুনিয়াতে হেদায়েত পাবে তারা জান্নাতি, যারা হেদায়েত পাবে না তারা জাহান্নামী। এবার হেদায়েত তো সবার কপালে জোটে না, হেদায়েত কিন্তু সবার কপালে জোটে না। আবু জাহেলকে রসুল এত দাওয়াত দিয়েছেন, এত দিনের কথা বলেছেন, এত মুআজিজা রসুলের আবু জাহেল দেখেছে, কিন্তু তার কপালে হেদায়েত ছিল না। উমরকে রসুল জীবনে কোনোদিন দাওয়াতও দেয় নাই। উমর কেবল শুনেছে মুহাম্মদ একজন নবী হয়েছে। রসুলও শুনেছেন দাপটশালী একটা কাফের নেতা আছে, তার নাম উমর। রসুল আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ দুইটা লোকের একটাকে ইসলামে দিয়ে দাও, একটা হলো উমর আর একটা হলো আবু জাহেল। রসুলের দোয়াটা কবুল হয়েছে ওমরের বেলায়, কবুল হয় নাই আবু জাহেলের বেলায়। এবার প্রশ্ন হতে পারে, রসুল কি দোয়ার মধ্যে স্বজনপ্রীতি করেছেন? যে না, স্বজনপ্রীতি করলে তো আবু জাহেলেরটা কবুল হতো না। আবু জাহেল রসুলের বংশের লোক। মুফাসসিরিনে কেরাম বলেন যে রসুল স্বজনপ্রীতি করেন নাই, দুজনের বেলায় সমান দোয়া করেছে। ওমরের বেলায় কবুল কেন আল্লাহ করলেন, আবু জাহেলেরটা কেন কবুল করলেন না? বলে আবু জাহেল এত পরিমাণে রসুলের মুআজিজা দেখেছে, এত পরিমাণে রসুলের নবুয়তের সত্যতা দেখেছে, যা ওমর জীবনে একটাও দেখে নাই। জেনে শুনে সে বিভিন্নভাবে রসুলকে পরীক্ষাও করেছে। এক সময় হাতের মধ্যে কিছু কঙ্কর নিয়ে রসুলের সামনে এসে বলে, মুহাম্মদ তুমি যদি বলতে পারো আমার হাতে কি, আমি কালেমা পড়ব। রসুল তখন বললেন, চাচা আমি না বলে আপনার হাতে যে জিনিসটা আছে ওইটাই যদি বলে দেয় সে কে, তাহলে কি হবে? বলে তাহলে তো আরো ভালো। রসুল তখন বললেন, আবু জাহেলের হাতে কি আছো আল্লাহর হুকুমে বলে দাও। আল্লাহ তাআলা পাথরের জবান খুলে দিলেন। পাথর বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেল আপনাকে চিনল না, কিন্তু আমি পাথরের কঙ্কর আপনাকে চিনতে পারলাম, আপনি সত্য নবী। আবু জাহেল বলে, ভাতিজা তুমি এত বড় জাদুঘর, আগে তো জানতাম না। পরীক্ষা দেখেন, হেদায়েত কপালে না থাকলে কি হয়। আরেকদিন বলতেছে, ভাতিজা তালিমা পড়ব, কি করতে হবে চাচা? বলে ওই যে আকাশের মধ্যে চন্দ্র দেখা যায়, ওই চন্দ্রটাকে যদি তুমি দ্বিখণ্ডিত করতে পারো তাহলে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী তো চন্দ্রকে দ্বিখণ্ডিত করার কোনো ক্ষমতা নাই। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠায় বলেন, ও জিবরাইল যাও যাও আমার বন্ধুকে গিয়ে বলো তিনি যেন তার বরকতি শাহাদত আঙ্গুল দ্বারা চন্দ্রকে ইশারা দেয়। নবী আমার আল্লাহর ওয়ার্ডার পাইয়া বরকতের আঙ্গুল দিয়া চন্দ্রটাকে ইশারা করলেন। আল্লাহর কুদরতে আকাশের চন্দ্রটা দ্বিখণ্ডিত হইয়া দুই পাশে পড়ে গিয়েছে। বলে, মুহাম্মদ তুমি এত বড় জাদুঘর, তোমার জাদু তো দেখি আকাশেও চলে। নাউজুবিল্লাহ বলে। কপালে হেদায়েত না থাকলে যা হয় আর কি। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন যে আবু জাহেল জেনে শুনে বুঝে বুঝে একাধিকবার রসুলকে বুঝে বুঝে সে ঈমান আনে নাই। আর উমর রসুলকে এতটা ভালো করে চিনেও নাই, কেবল শুনেছে মুহাম্মদ নামে একটা লোক ধর্মের প্রচার করে কালিমার দাওয়াত পেয়েছে, কোরআন শুনে হেদায়েত পেয়ে গিয়েছে। মুসলমান ভাইরা রে আমার, হেদায়েত এমন একটা জিনিস, হেদায়েত সবার কপালে আসে না। প্রতিদিন জুমায় এখানে বয়ান হয়, প্রতি শুক্রবারে তো বয়ান হয়।
কত হেদায়েতের কথা বলা হয়, কোরআনের বিশুদ্ধ বাণীগুলো, হাদিসের বিশুদ্ধ বাণীগুলো শোনানো হয়। বলুন তো, জাহান্নামের এত বয়ান শোনার পরেও, নামাজ ছাড়ার এত ভয়াবহতা শোনার পরেও কয়টা মানুষ সমাজে নামাজ পড়ে? বোঝা গেল হেদায়েত সবার কপালে থাকে না। আর আল্লাহ যাকে হেদায়েত দিতে চান, সামান্য একটা ঘটনা দিয়া, সামান্য একটা তুচ্ছ বিষয় দিয়ে হেদায়েত দিয়ে দেন। বিশরে হাফি নামের আল্লাহর গোলাম, বাগদাদের সন্তান বিশরে হাফি, বড়লোকের সন্তান, প্রতিদিন নাইট ক্লাবে মদের আড্ডায় যায়, বন্ধুদেরকে নিয়ে মাস্তি করতে যায়, ফুর্তি করতে যায়। হঠাৎ করে বিশরে হাফি মদের বারে রওনা করছে, রাস্তার মধ্যে একটা সামান্য কাগজের খণ্ড করে পেল। কাগজের খণ্ডটা হাতের মধ্যে নিয়া বিশরে হাফি দেখতেছে এটার মধ্যে কি যেন আরবি অক্ষর দিয়ে কি লেখা। সে আরবি পড়তে জানে না, কিন্তু আরবির প্রতি তার একটা শ্রদ্ধা ছিল, শ্রদ্ধা ভালোবাসা ছিল। দুনিয়াতেও দেখবেন যেই মানুষটা নামাজ পড়ে না, যেই মানুষটা রোজা রাখে না, আরবি কোনো লেখা যদি সেটা কোরআনের অক্ষর হোক বা অন্য কোনো লেখা হোক, আরবি কোনো ছাপা যদি কেউ সামনে পায়, এটাকে সম্মান করে কি করে না? করেন না আপনারা? আরবি লেখা যদি আপনার পায়ের সামনে পড়ে দেখেন, কি করেন আপনারা? কমাস কম কিছু করেন আর না করেন, কাগজটা উঠায় রাস্তা থেকে এক পাশে একটা সংরক্ষিত জায়গায় রাখেন। এতটুকু কাজ সমস্ত মুসলমানই আমার মনে হয় করে না এটা? বিশরে হাফি ওই কাগজটা নিয়ে মায়ের কাছে দৌড়ায়। মা তাকায় দেখে আমার যে সন্তানটা প্রতিদিন মদের বারে রওনা করত, আজকে কি সূর্যটা পশ্চিম দিকে উঠলো নাকি? আমার সন্তান কেন ঘুরে বাড়িতে চলে আসলো? মার কাছে গিয়ে বলে, ও মা কি বলতেছো? ওই যে তাকায় দেখো রাস্তার মধ্যে একটা কাগজ পেলাম। হেদায়েত যদি আল্লাহ কপালে লেখে, কিভাবে আল্লাহ হেদায়েত দেয়? ওই কাগজটা মায়ের হাতে তুলে দিল। মা বলতেছে, বাবা এটার মধ্যে কি লেখা তুমি জানো নি? বলে, না মা আমি জানি না, এটার মধ্যে কি লেখা আপনি আমাকে একটু বলেন। এবার মা বলতেছে, বাবা ওই কাগজটার মধ্যে ওই মহান সত্তার 3টা নাম লেখা। যেই মহান সত্তা তোমাকে বানিয়েছেন, আমাকে বানিয়েছেন, ওই আল্লাহর 3টা নাম, অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম কাগজের মধ্যে লেখা। বিশরে হাফি মনে মনে ভাবতেছে, আহারে আমার আল্লাহর 3টা নাম লেখা, ওই কাগজটাকে আমি কোথায় রাখতে পারি? সে ভেবে শুনে ওই কাগজটাকে চিন্তা করে একটা তাকের উপর রাখলো, তাকের উপর রাখা ঘুমায়া পড়লো। গভীর রাতে চিন্তা করলো, আমার আল্লাহর নামটাকে আমি তাকের উপরে রাখবো আর আমি আরামে ঘুমায় থাকবো, এটা সম্ভব হতে পারে না। সে ঘুম থেকে জাগ্রত হইয়া ওই বিসমিল্লাহ লেখা কাগজটাকে নিল, সুন্দর করে মাথার মধ্যে নিয়ে সারা রাত দাঁড়ায় থাকলো। রাত্রিবেলা আল্লাহ তাআলা ওই জামানার সবচেয়ে বড় ওলি হাসান বসরিকে স্বপ্নে দেখালেন, ও হাসান বসরি অমুক এলাকায় চলে যাও, বিশরে হাফি নামে আল্লাহর গোলাম, আমি আল্লাহর 3টা নামকে সম্মান করেছে, আমি আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছি। ওই বান্দার নামটা, বিশরে হাফির নামটা আমি আল্লাহ জাহান্নামের খাতা থেকে কাটার পর জান্নাতি ওলিদের কাতারে আমি আল্লাহ ওই বিশরে হাফির নামটা লিখে দিলাম। জামানার ওলি হাসান বসরি ওই বান্দাকে তালাশ করার জন্য মদের বারে দৌড়ায়। মদের বারে তার বন্ধুদেরকে গিয়ে জিজ্ঞাসা করে, বিশরে হাফি নামে কোনো গোলাম এখানে আছে নাকি? বলে, না না, প্রতিদিন সে তো মদ পান করার জন্য আমাদের সাথে আড্ডা মারার জন্য আসতো, কিন্তু আজকে তো সে আসে নাই। বলে, তার বাড়ি কোথায়? ঠিকানা নিয়ে তার বাড়িতে চলে গেল। বাড়িতে যায়া তার মায়ের কাছে শুনলো কি কাহিনী। বিশরে হাফি ঘর থেকে বের হয়ে আসলো। বের হয়ে আসার পরে বলতেছে, কি সমস্যা, তোমার কি হয়েছে? বলে, আপনি কেন আসছেন? আপনি তো জামানার বড় ওলি, আমি তো একটা মদখোর। হঠাৎ করে কোন চোরের বাড়িতে যদি কোনো আল্লাহওয়ালা বুজুর্গ চলে যায়, এর ভিতরে কোনো রহস্য আছে না নাই? আর জোরে বলুন, আসে না নাই? বলতেছে, বাবা তো একটু বাহিরে আয়। বিশরে হাফি ঘর থেকে বের হইয়া হাসান বসরির কাছে আসলো। হাসান বসরি ওই বিশরে হাফিকে জড়ায়া ধরলো আর বলল, আল্লাহর বান্দা কি এমন কাজ করেছো?
আমার আল্লাহ তোমার নামটা জান্নাতি দফতরে লেখা দিয়ে আমাকে তোমার বাড়িতে সুসংবাদ দিয়ে আমার আল্লাহ আমাকে পাঠায় দিয়েছেন। এই জন্য হেদায়েত এমন একটা জিনিস, রসুল দিনের পর দিন দাওয়াত দিল, তারপরেও কপালে হেদায়েত নাই, কিন্তু ঠুনকো একটা ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ কপালে হেদায়েত দিয়ে দিয়েছেন। বলুন হেদায়েতের মালিক কে? আর জোরে বলুন হেদায়েতের মালিক কে? কোন পীর বাবা? জোরে বলুন পীর বাবা, খাজা বাবা, দেওয়ান বাবা, জটা বাবা, বদনা বাবা, চাউল ডাউল বাবা? হাই হাই, কি শুরু হয়েছে বাংলাদেশে। সেদিন আমি নেটে দেখলাম যে বাংলাদেশে একটা মাজার আছে চট্টগ্রামে, সে মাজারের নাম হলো চাউল ডাউল বাবার মাজার। কেমন বিসমিল্লাহ ছাড়া পিটানোর দরকার? চাউল ডাউল বাবার মাজার, ল্যাংটা একটা সব কিছু খুইলা বসে আছে, অনেকগুলো লোক চতুর্দিকে তাকে ঘেরাও করে বসে আছে। একজন আলেম যায় জিজ্ঞেস করে এখানে কি? বলে বাবা। বাবার কি আছে? বাবা ল্যাংটা হলেও বাবার মাল আছে। আলেম তখন বলে কি মাল আছে? সব তো দেখাই যাচ্ছে। ল্যাংটার কাছেও মানুষ হেদায়েতের জন্য যায়। আপনাদের কাছে অবাক লাগতে পারে, সন্তান চাওয়ার জন্য কবরে যায় পূজা করে, সন্তান চাওয়ার জন্য খাজার দরবারে গরু মান্নত করে। রসুল বলেন যদি কোনো মানুষ আল্লাহর নাম ছাড়া কোনো মানুষের নামে, কোনো পীরের নামে, কোনো বাবার নামে, কোনো খাজার নামে মান্নত করে, তার ঈমান চলে যাবে। সেই শিরকে আকবার করলো, তাকে নতুন করে ঈমান আনতে হবে। সে বিয়ে করে থাকলে তার বউ তালাক হয়ে গিয়েছে। বুঝতে পারছেন? তো এরকম মান্নত মনে হয় বাংলাদেশে কেউ করে না। করে না? করে না? করে। সাবধান, পায়ে ধরে বলবো নিজের ঈমানকে বিক্রি করবেন না। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ তাআলা বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন হে রাসূল, আপনি যাকে চাবেন তাকে আমি হেদায়েত দেব না, হেদায়েত আমি যাকে চাই তাকেই হেদায়েত দেই। মালদ্বীপের জমিনে আল্লাহ যদি কপালে হেদায়েত লিখে তাকে দেখেন, পুরা রাষ্ট্রের মানুষকে আল্লাহ তাআলা ছোট্ট একটা ঘটনাকে কেন্দ্র করে পুরো রাষ্ট্রের মানুষকে হেদায়েত দিয়ে দিয়েছেন। ঘটনাটা আমি অনেকবার বলেছি, আবারও বলি। ইতিহাসের মধ্যে একটা ঐতিহাসিক গ্রন্থ আছে, যে গ্রন্থের নাম হলো সফরনামায়ে ইবনে বুতুতা, উর্দুতে লেখা। সফরনামায়ে ইবনে বুতুতা কিতাবের নাম। ওই কিতাবের লেখক হলো মুহাম্মদ ইবনে বতুতা। তিনি একজন দার্শনিক ছিলেন। তিনি সারা বিশ্ব সফর করেছেন, আমাদের বাংলাদেশে এসেছেন। তিনি তার সফরের মধ্যে ঘুরতেন আর ঘুরতেন আর ঘুরতেন, পৃথিবীর যেখানে যে যেটা উল্লেখযোগ্য পেতেন ওইটা তিনি নোট করতেন। দেখবেন যারা জ্ঞানী মানুষ, যারা দার্শনিক, যারা বুদ্ধিজীবী, তারা যদি হাঁটেও তাদের পকেটে একটা কলম থাকে, সাথে একটা ডায়েরি থাকে, একটা প্যাড থাকে। তারা কিন্তু দেখবেন রেলওয়েতে বসে থাকলেও লেখে। আমি দেখেছি অনেক লোককে, অনেক আলেমকেও দেখেছি, ট্রেনে বসে বসে কিতাব মোতালা করতেছে, বাসে বসে বসে কিতাব মোতালা করতেছে। কারণ জ্ঞানীদের চিন্তা ধারণা তো আর আমাদের মতো না। কথা বলুন ঠিক কিনা? তো মুহাম্মদ ইবনে বতুতা, বলুন নামটা কি বললাম? বলুন মুহাম্মদ ইবনে বতুতা। তিনি সারা বিশ্ব সফর করেন, যেখানে যে যেটাই পান সেটাই তার ডায়েরিতে লেখেন। ওই ডায়েরিটাই একটা গ্রন্থ হয়ে গিয়েছে। সে গ্রন্থটার নাম হলো সফরনামায়ে ইবনে বতুতা। তিনি তার গ্রন্থের মধ্যে লিখেছেন একটা ঘটনা, যে আমি আমার সফরের এক সময়ে চলে গেলাম মালদ্বীপের জমিনে। বলুন কোথায়? মালদ্বীপ এমন একটা রাষ্ট্র, চতুর্দিকে সাগর বেষ্টিত, মধ্যখানে একটা দ্বীপের নাম হলো মালদ্বীপ। তো তিনি বলেন আমি যখন মালদ্বীপের জমিনে গেলাম, মালদ্বীপের জমিনে যাওয়ার পরে সময়টা তখন ছিল ফজরের সময়। আমার স্টিমার মালদ্বীপে যখন যে থামবে তখন সময়টা হলো ফজরের সময়। ঘটনাটা শুনবেন এবং এর থেকে শিক্ষণীয় অনেক বিষয় আছে, ভালো করে খেয়াল করে শুনবেন। তো আমি তাকায় দেখি যে সারা পৃথিবী আমি সফর করলাম, কিন্তু আমাকে এত আশ্চর্যান্বিত করে নাই ওই মালদ্বীপের জমিনে যে আমি যত আশ্চর্য হলাম সেটা হলো, আমি তাকায় দেখি ফজরের সময় একসাথে চতুর্দিক থেকে হাজার হাজার মসজিদ থেকে আজানের ধ্বনি আসতেছে। সুবহানাল্লাহ বলে।
তিনি অবাক হয়ে গেলেন। ফজরের নামাজ পড়ে ইমাম সাহেবকে বললেন, ইমাম সাহেব, সারা পৃথিবী সফর করলাম কিন্তু এই রকম ঘটনা তো আমি কখনো দেখি নাই, এর কারণ কি বলেন? ইমাম সাহেব এবার বলতেছে, তাহলে শুনেন, ওই যে আমাদের সাগর দেখতেছেন, আরব সাগর, আমাদের মালদ্বীপ ঘেঁষে আরব সাগর গিয়েছে, ওই আরব সাগরের মধ্যে কোনো এক সময়ে বহুদিন আগে একটা বাণিজ্যিক লঞ্চ, বাণিজ্যিক স্টিমার ব্যবসা করার জন্য কোথাও যাচ্ছিল, ঝড় তুফানের কবলে পড়ে এই লঞ্চটা ভেঙ্গে চুরমার হয়ে গিয়েছে, সমস্ত প্যাসেঞ্জার মারা গিয়েছে, একটা মাত্র প্যাসেঞ্জার 8 বছরের একটা বালক, তার নাম হলো আবুল বারাকাত। ওই বালকটা একটা কাঠের মধ্যে ভেসে ভেসে সাগরের কিনারায় এসে লাগলো। কিনারায় লাগার পরে সকালবেলা যখন তার গায়ের মধ্যে সূর্যের প্রখর তাপ লাগলো, তার হুঁশ ফিরে আসলো। হুঁশ ফিরে দেখে সমস্ত সাথী সঙ্গীরা সবাই মারা গিয়েছে, সে একাই একটা দ্বীপের মধ্যে ভেসে আছে। ওই আবুল বারাকাত তখন হেঁটে হেঁটে একটা বাড়িতে গেল। বাড়িতে গিয়ে দেখলো একটা মা আর একটা মেয়ে, বৃদ্ধ মা আর তার একটা কুমারী মেয়ে। তো সে আবুল বারাকাত আরব দেশের মানুষ, আর কোথায় সে মালদ্বীপ, সে ভাষা বোঝাতে পারতেছে না যে আমি আপনার বাড়িতে একটু আশ্রয় চাই, আমাকে একটু আশ্রয় দেন, এই ভাষাটা সে বোঝাতে পারতেছে না। তো তিনি তার অঙ্গভঙ্গিতে যতটুকু বুঝালেন যে মা আমি আপনার বাড়িতে আশ্রয় চাই, ওই মা আবার বলল যে বাবা আমার তো স্বামী নাই, সন্তান নেই, একটা মাত্র মেয়ে নিয়ে আমার সংসার, আমার নিজেরই তো দিন চলে না, তোমাকে আমি কিভাবে আশ্রয় দেব? আবুল বারাকাত তখন বললেন, মা আপনি শুধু আমাকে একটু মাথা গোজার ঠাঁই দেন, আমার নিজের ইনকাম আমি নিজেই করে নেব। সুবহানাল্লাহ বলে। ওই বালকের নাম আবুল বারাকাত। কি নাম বলুন, কি নাম? আবুল বারাকাত। ওই বালকের একটা বৈশিষ্ট্য ছিল, সে বৈশিষ্ট্য হলো ওই বালকটা যদিও 8 বছরের বালক, কিন্তু সে 30 পারা কোরআনের হাফেজ ছিল। তার সিনার মধ্যে আল্লাহ তাআলা 30 পারা কোরআনকে ঢুকায়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। আবুল বারাকাত কাজ করে, দিনের বেলা কাজে যায়, বিকালে বাড়িতে আসে, এইভাবে তার দিন কাটতেছে। হঠাৎ করে আবুল বারাকাত একদিনের ঘটনা, বাড়িতে এসে দেখে ওই মা আর মেয়ে গলায় জড়ায় জড়ায় কান্না করে। আবুল বারাকাত বলতেছে, মা গো কেন কান্না করো? ওই বৃদ্ধ মা তখন বলতেছে, বাবা আমি কান্নার একটা কঠিন একটা কারণ, বলে মা আমাকে বলো। ওই বৃদ্ধ মা কান্নার কারণটা বলে না। এক পর্যায়ে আবুল বারাকাত বারবার পিড়াপিড়ি করার পরে ও বৃদ্ধ মা তখন বলতেছে, বাবা তাহলে ঘটনাটা শোনো। এই যে আমাদের মালদ্বীপ শহরটা দেখতেছো, এই মালদ্বীপ শহরের চতুর্দিকে সাগর বেষ্টিত, আমাদের এই রাষ্ট্রের মধ্যে। মা তখন বলতেছে, বাবা আজকের রাতে আমার মেয়েটা মারা যাবে। আবুল বারাকাত অবাক হয়ে গেলেন, হায়াত মওতের মালিক আল্লাহ, একটা মানুষ তো মরতেই পারে, আজকের রাতেই আপনার মেয়েটা মারা যাবে এরকম সিওরিটি গ্যারান্টি আপনি কিভাবে দিলেন? বলতেছে, বাবা এই যে তাকায় দেখতেছো আরব সাগর, চতুর্দিকে সাগর, আমাদের মালদ্বীপ ছোট্ট একটা শহর, এই শহরের মধ্যে বহুদিন আগ থেকে একটা নিয়ম, একটা প্রথা চালু ছিল, একটা রেওয়াজ ছিল। সেটা হলো এই সাগর থেকে কোনো একটা নির্ধারিত দিনে বিশাল দেহের একটা দানব আমাদের রাষ্ট্রের মধ্যে উঠে আমাদের রাষ্ট্রের মানুষের জানমালের বিভিন্নভাবে ক্ষয়ক্ষতি করে। এই ক্ষয়ক্ষতি থেকে বাঁচার জন্য আমরা একটা সিদ্ধান্ত নিলাম রাষ্ট্রপক্ষ থেকে, সেটা হলো আমরা রাষ্ট্রের চতুর্দিকে বাউন্ডারি দেব। বাউন্ডারি দিয়ে নির্ধারিত একটা জায়গায়, যেই জায়গা দিয়ে ওই দেহটা বা এই প্রাণীটা আমাদের রাষ্ট্রে ওঠে, ওই জায়গার মধ্যে সুন্দরী রূপসী মায়ের একমাত্র মেয়ে, এমন একটা মেয়েকে সাজিয়ে আমরা ওই জায়গায় ভোগ হিসাবে দেব। তাতে করে যদি আমরা রক্ষা পেতে পারি। তো ওই নিয়মটা চলে আসছে, ওই নিয়ম প্রথা চালু করার কারণে আমরা ওই দিন থেকে ওই বিপদ থেকে বেঁচে গেলাম। আবুল বারাকাত তো কোরআনের হাফেজ, আরবের মানুষ, আর আরবের মানুষ কুসংস্কারকে খুব বেশি একটা ঘৃণা করে তারা। আবুল বারাকাত কোরআনের হাফেজ, 8 বছরের বালক, তিনি ভাবতেছে আহারে কি একটা জঘন্য নিয়ম চালু। আবুল বারাকাত বলতেছে, যেহেতু আমার ভিতর আল্লাহ কোরআনের জ্ঞান দিয়েছে, আমি এই জায়গা থেকে কোরআনের খেদমত শুরু করব। সুবহানাল্লাহ বলেন। আবুল বারাকাত বলতেছে, বলে মা তাই নাকি? বলে হ,
দেরি করা যাবে না, আমার মেয়েকে তাড়াতাড়ি সাজায় গুজায় পুলিশের হাতে তুলে দিতে হবে। আবুল বারাকাত বলতেছে, মাগো আপনার মেয়েকে সাজানোর দরকার নাই, আমাকে আপনি সুন্দর করে সাজায় পুলিশের হাতে তুলে দেন, কারণ আমি তো আরবের বাচ্চা, আর আরবের ছোট বাচ্চারা ছেলে মেয়ে কিন্তু পার্থক্য করা যায় না। 8 বছরের ভালো আরবের বাচ্চারা দেখবেন ছেলে না মেয়ে এটা সাধারণত বোঝা বড় কঠিন হয়। বলতেছে আমাকে সাজান। তো ওই বৃদ্ধ মহিলা আবুল বারাকাতকে সুন্দর করে সাজায়া পুলিশের হাতে তুলে দিল। পুলিশ বুঝতে পারে নাই যে এটা ছেলে না মেয়ে। তাদের ডিউটি হলো ছেলে হোক মেয়ে হোক ওই নদীর পাড়ে নির্ধারিত জায়গায় রেখে আসা। তারা যখন নির্ধারিত জায়গায় ওই আবুল বারাকাতকে রেখে আসলো, রাত্র গভীর আবুল বারাকাত এবার মনে মনে চিন্তা করতেছে। আবুল বারাকাত এবার মনে মনে চিন্তা বলতেছে, আহারে আমার মনে হয় এই মুহূর্তে মালদ্বীপের জমিনে 3 জন মানুষ ছাড়া কেউ যা সজাগ নাই। কীট পতঙ্গ নীরবতা বিরাজ করতেছে। একজন হলাম আমি আবুল বারাকাত, আর 2 জন হলো ওই মা আর মেয়ে যাদের বাড়িতে আমি ছিলাম। সুবহানাল্লাহ বলে। হঠাৎ করে আবুল বারাকাত অপেক্ষা করতেছেন কখন যেন ওই দানবটা সাগর থেকে উঠে আসবে। এইভাবে ভাবতে ভাবতে লক্ষ্য করে দেখে আবুল বারাকাত সাগর থেকে বিকট একটা শব্দ ধারণ করে ওই সাগর থেকে বিশাল আকৃতির একটা দানব এমন ভাবে বিকট ভয়ঙ্কর শব্দ দিয়া পানির নিচ থেকে উপরে উঠলো। আবুল বারাকাতের দিকে ধেয়ে আসতেছে ওই প্রাণীটা। আবুল বারাকাত এবার চিন্তা করতেছে, আমি ওই দানবের মোকাবেলা কি করে করব? আমার কাছে বিমান নাই, কামান নাই, গোলা বারুদ নাই, আমার কাছে কোনো অস্ত্র নেই, কোনো কিছু নাই, আমি ওই দানবের মোকাবেলা কিভাবে করব? আবুল বারাকাত এবার বলতেছে, না রে, আমার কাছে দুনিয়ার কোনো অস্ত্র থাকতে না পারে, কিন্তু আমার কাছে আল্লাহর 30 পারা কোরআন আছে, ওই কোরআন দ্বারা আমি ওই দানবের মোকাবেলা করব। আবুল বারাকাত আবার কোরআনের তেলাওয়াত শুরু করে দিলেন। ওই দানবটা দ্রুত গতিতে তার দিকে আসতেছে। কোরআনের তেলাওয়াত যখন শুরু করে দিলেন, ওই দানবটা ধেয়ে আসতেছে আবুল বারাকাতের দিকে। ওরে মুসলমান, ভালো করে শুনো। আবুল বারাকাত আল্লাহর কালামের তেলাওয়াত করে, আর ওই তেলাওয়াতের ধাক্কা যখন ওই দানবের গায়ে যে লেগে যায়, দানবটা প্রথমে যেই গতিতে আসতেছিল শুরুতে, পরে আর ওই গতিতে আসতেছে না, তার গতিটা একটু স্লো হয়ে গিয়েছে। কিন্তু আবুল বারাকাত তেলাওয়াত বন্ধ করে না, তিনি তেলাওয়াত করতেছেন। এক পর্যায়ে তেলাওয়াত করতে করতে আবুল বারাকাত তাকায় দেখে ওই দানবটা পরাজিত হইয়া আবার ওই সাগরের মধ্যে ডুব দিয়ে দিল। সকালবেলা যখন হয়ে গেল, পুলিশ গেল লাশ আনার জন্য, পোস্টমর্টম করতে হবে। গিয়ে দেখে লাশও নাই, মেয়েও নাই, সুন্দর ফুটফুটে একটা 8 বছরের বালক বসে আছে। পুলিশ অবাক হয়ে গেল, বলতেছে, তুমি এখানে কোথা থেকে আসলা? বলে, তোমরাই তো আমাকে এখানে রেখে গিয়েছো। বলে, না, আমরা তো মেয়ে রেখে গিয়েছি। বলে, না, আমাকেই রেখে গিয়েছো। ঠিক আছে, যদি তোমাকে রেখে যাই, তুমি জেতা হও আর মরা হও, ছেলে হও মেয়ে হও, আমাদের দায়িত্ব হলো সকালবেলা লাশ নিয়ে বাদশার দরবারে পৌঁছায়া দেওয়া। যেহেতু তুমি মরো নাই, তাহলে তোমাকেই নিয়ে যাই, চলো। বাদশার দরবারে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে বলতেছে, বাবা তোমার কি পরিচয়, তোমার নাম কি বলো। সে বৃত্তান্ত ঘটনা খুলে বলার পরে বলতেছে যে আমি ওই জায়গায় ছিলাম। বলে, তুমি কি এমন কিছু দেখো নাই যেই কিছু দেখে তুমি ভয় পাবে? বলে, হ্যাঁ দেখেছি। তো মোকাবেলা করেছো কিভাবে? বলে, মোকাবেলা করেছি আল্লাহর কালামের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। সব হিন্দু, তারা তো কালাম কোরআন কিছুই বোঝে না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কিছুই বোঝে না। বলতেছে, তাই নাকি? বলে, হ্যাঁ। তো ওই বইটা আমাকে একটু দেখাও। বলে, দেখানো যাবে না, ওই বইটা আমার সিনার মধ্যে কপি করা আছে, কপি করা। বলতেছে, ঠিক আছে, তোমার কথা যদি সত্য হয়, আগামী বছর এই দিনে আবার তোমাকে সাজায়া ওই জায়গায় রাখবো। ওই বিপদ থেকে তুমি যদি ফিরে আসতে পারো, তাহলে মনে করব তুমি সত্য, তোমার ধর্ম সত্য, তোমার কথা সত্য, তোমার কোরআন সত্য। আমি ওয়াদা দিলাম, আমার রাষ্ট্রের সমস্ত মানুষ মিলে আমি কালেমা পড়ে মুসলমান হব। হেদায়েত থাকলে আল্লাহ কিভাবে মানুষকে হেদায়েত দেয়। পরের বছর আবার ওই নির্ধারিত দিনে আবুল বারাকাতকে সুন্দর করে সাজায়া যথা নিয়মে আবার ওই জায়গায় রেখে আসলো।
ওই জায়গায় রেখে আসার পরে আবুল বারাকাত মনে মনে ভাবতেছে, গত বছর আমি যেইভাবে মোকাবেলা করেছি এই বছরও তেলাওয়াত করে মোকাবেলা করব, কিন্তু আল্লাহর কি কারিশমা, আল্লাহর কি কুদরত, আল্লাহর কি কুদরতের নিদর্শন। গত বছর তো ওই প্রাণীটা উঠেছিল, তার দিকে আসতে পারে নাই, কিন্তু এই বছর ওই প্রাণীটা সাগর থেকে আর ওটার মতোই সাহস করতে পারে নাই। চিরতরে সে পরাজিত হইয়া সারা জীবনের জন্য সে ডুব দিয়েছে। ওই দিন থেকে আর কোনোদিন মালদ্বীপের জমিনে আসে নাই। সকালবেলা যখন তাকে নিয়ে বাদশার দরবারে হাজির হয়ে গেল, বাদশা দেখতেছে ঠিকই তো আছে, তুমি তো ফিরে আসছো, তার মানে তোমার দ্বারা এই বিপদ থেকে আমরা চিরতরে রক্ষা পেয়ে গেলাম। ও আবুল বারাকাত, তুমি কেমন সন্তান, কেমন সে কোরআন তোমার ভেতরে আল্লাহ দিয়েছেন। তোমাকে আমি ওয়াদা দিয়েছিলাম যে তুমি যদি বেঁচে আসতে পারো তাহলে আমি কালেমা পড়ব। তুমি তোমার ওয়াদা পূরণ করেছো, এবার আমি আমার ওয়াদা পূরণ করব। দাও 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 আমার রাষ্ট্রের সমস্ত মানুষকে আমি সহ এই মুহূর্তে কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দাও। हाजी की जबे जाने मदीने की जमी तो, हाजी की जबे जाने मदीने की जमी तो, जाना यही नक्श कदम मांग रहा हो, जाना मैं यही नक्श कदम मांग रहा हो। दौलत न कोई गाह हो सम मांग रहा हो, दौलत न कोई गाह हो सम मांग रहा हो। मैं साया दीवार हुरुम मांग रहा हो, मैं साया दीवार हुरुम मांग रहा हो। मुसलमान भाइरा, এই হলো আমার আজকের আলোচ্য আয়াতের মূল বিষয়। সেটা হলো যে হেদায়েত আল্লাহ যাকে চান তাকেই দেন, আর যার কপালে হেদায়েত নাই সে যদি রসুলের দাওয়াতও শুনে তারপরেও তার কপালে হেদায়েত হবে। যেমন দেখেন, পৃথিবীতে দুইটা মুসা ছিল, দুইটা মুসা। একটা মুসা বড় হয়েছে ফেরাউনের ঘরে, সে হয়েছে নবী। আরেকটা মুসা বড় হয়েছে যাকে অনেকেই সাদ্দাত বলে। ঘটনা আপনারা জানেন, নদীতে ভেসে ভেসে সাগরের কিনারায় জঙ্গলে লেগেছে, আল্লাহ তাআলা বাঘের দুধ খাওয়ায় তাকে পালছেন। কোন কোন রেওয়ায়াতে আছে জিব্রাইলের আঙ্গুল খাওয়ায় তাকে পালছেন। ওই নাফরমান বড় হয়ে জিব্রাইলের আঙ্গুল খেয়ে বড় হয়েছে। জিব্রাইলের আঙ্গুল দিয়ে মধু আসতো, ওই মধু সে খেত। জিব্রাইলের আঙ্গুল খেয়ে বড় হয়েছে, সে হয়েছে কাফের। ফেরাউনের ঘরে বড় হয়েছে, সে হয়েছে নবী। সুবহানাল্লাহ বলেন। এজন্য হেদায়েত নেওয়ার মতো সে যোগ্যতা, সে ক্ষমতা, সে পাত্রকে পরিষ্কার করতে হবে। হেদায়েত যার তার কপালে আসে না, আল্লাহ যাকে চান তাকেই হেদায়েত দেন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মাইয়াশা। আল্লাহ রাসূলকে বলেন, হে নবী, আপনি চান আপনার চাচা এত ভালোবাসছে আপনারা, তাকে আমি হেদায়েত দেই, তাকে দেব না। হেদায়েত দেব আমি তাকে যাকে পছন্দ করি আমি আল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য এই আয়াত থেকে এই কথাটা মনে রাখবেন যে হেদায়েত আল্লাহ আমাকে ঘরে বসে দেবেন না, হেদায়েত নেওয়ার জন্য আমার আগ্রহ থাকতে হবে। অনেকে আবার প্রশ্ন করেন যে হুজুর, আল্লাহই যদি হেদায়েত দেবেন তাহলে আমি নামাজ পড়ি না, আমারে কি আল্লাহ হেদায়েত দিতে পারে না? এরকম বলে কি বলে না? এরকম বলে কি না যে আমি যে গুনাহ করি আল্লাহকে আমার হেদায়েত দিতে পারে না? আল্লাহরে তো ঠেকা পড়ে নাই, তুমি হেদায়েত নিতে না চাইলে আল্লাহ তোমাকে ঠেলে দেবে। হেদায়েত এত সস্তা না, ইসলাম এত সস্তা না। অনেক মানুষ আবার এরকম বলে যে ইসলাম হলো সহজ, এটাকে হুজুররা কঠিন বানায় ফেলেছে। আমি আপনাকে বলবো ভাই, আপনার পায়ে ধরে বলবো, শুনেন, ইসলাম যদি এত সহজ হবে তাহলে আমার রসুল উহুদের ময়দানে দান শহীদ হলো কেন? ইসলাম যদি এতই সহজ হবে তায়েফের ময়দানে আমার রসুলের শরীর থেকে রক্ত ঝরলো কেন? ইসলাম যদি এতই সহজ হবে তাহলে খাব্বাব আর খুবাইবকে শোলে চড়তে হলো কেন? ইসলাম যদি এতই সহজ হবে তাহলে হযরতে বেলালের শরীর থেকে রক্ত ঝরলো কেন?
বাদ দিলাম সাহাবায়ে কেরামের যুগ, এবার আসুন তাবি। ইসলাম যদি এতই সহজ হবে, ইমাম আবু হানিফা মার খেতে খেতে জেলখানায় গেলেন কেন? ইসলাম যদি এতই সহজ হবে, তাহলে আহমদ ইবনে হাম্বলের লাশ জেলখানা থেকে বের হলো কেন? ইসলাম যদি এতই সহজ হবে, তাহলে ইমাম বুখারী তাকে পিটাইয়া তার লাশের লোকেরা বুখারী শরীফ লেখার কারণে, ইসলাম প্রচার করার কারণে তাকে মেরে তার বুখারাত থেকে, সমরকন্দ থেকে তাকে বের করলো কেন? এই কথার জবাব তুমি দাও। শুধু রাসূলের সুন্নাত, খাবার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, ওই সুন্নতের হাদিসটা তুমি পড়েছো। উহুদের ময়দানে দিন কায়েমের জন্য মাঠে ঘাটে রাজপথে রক্ত দেওয়া সুন্নত, এই হাদিস তুমি পড়ো নাই। সুন্নাত শুধু মিষ্টি খাওয়া নয়, সুন্নাত শুধু মানুষকে দিনের দাওয়াত দেওয়া নয়। সুন্নাত যেমন দাওয়াত দেওয়া, মিষ্টি খাওয়া, সুন্নাত তেমন রক্ত দেওয়া। এজন্য যারা বলেন যে ইসলাম এত সহজ, হুজুররা কঠিন বানিয়েছে, মনে করো না তোমার কারণে, তুমি দাড়ি চাচার কারণে ইসলাম আসে নাই। ইসলাম এসেছে সাহাবায়ে কেরামের রক্তের উপর দিয়ে, ইসলাম এসেছে রসুলের রক্তের উপর দিয়ে, ইসলাম এসেছে আইম্মায়ে মুজতাহিদিনের রক্তের উপর দিয়ে। আজও পর্যন্ত ইসলাম টিকে আছে একমাত্র হক্কানি উলামায়ে কেরামের রক্তের বিনিময়ে। কথা বলে ঠিক কিনা? এত সহজ মনে করো? আল্লাহ সবাইকে সহি বুঝ দান করুন, সকলে বলুন আমিন। যে কথাগুলো বললাম, কথার মধ্যে যত ভালো দিক ছিল সব আল্লাহর পক্ষ থেকে, যত খারাপ দিক ছিল সব আমার পক্ষ থেকে। কাজেই সমস্ত খারাপ দিকগুলো, সমস্ত ভুলগুলো আল্লাহ তাআলা যেন আমাদের অন্তর থেকে মুছে দিন, বলুন আমিন। সহি শুদ্ধ নির্ভুল কথাগুলো যেন আল্লাহ আমাদের অন্তরে গেঁথে দিন, বলুন আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। প্রিয় ভাইয়েরা আমার,